21শে জুলাই সমর্থনে বর্ধমানে কর্মী বৈঠক করে গেলেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রস্তুতি বৈঠক শেষে ঋতব্রতপন্থীদের সমালোচনা করতে ছাড়লেন না। তৃণমূলের বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকারকে নিশানা করেন তিনি। এদিন একদিকে বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ এবং অন্যদিকে প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথকে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন কল্যাণ ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন, ওদের সঙ্গে 600 জন প্লাস 20 জন আছে, আমাদের সঙ্গে 41% মানুষের সমর্থন রয়েছে। পাশাপাশি ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন শিবিরকে কটাক্ষ করে তিনি দাবি করেন ঋতব্রতদের কোনো গুরুত্ব নেই, ওদের কমিটিও গুরুত্বহীন, ওদের সঙ্গে কোনো মানুষ নেই। শর্মিলা সরকারের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, উনি এলাকায় কর্মীদের সঙ্গে দেখা করেছেন? অনুব্রত মণ্ডলের সঙ্গে ঋতব্রত শিবিরের যোগাযোগের জল্পনা প্রসঙ্গে কল্যাণ বলেন, অনেক কথাই তো শোনা যাচ্ছে, আপনারাই তো বলেছিলেন স্বপন দেবনাথ নাকি চলে গিয়েছে, উনি তো এখানেই বসে আছেন। দলীয় কর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে প্রায় 14,000 মামলা হয়েছে। আগামী 1 বছর কর্মীদের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে বর্ধমানে নিহত এবং আহত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য সাংসদ কীর্তি আজাদকে অনুরোধ করেন। কল্যাণ ব্যানার্জি কি বলছেন শুনব। 21শে জুলাই মিটিং এর জন্য আজকে প্রস্তুতি সভা করলাম এবং এই কথাও বললাম যে আজকে সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিং এ এসে উপস্থিত হয়েছে, তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলে আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে থ্রেট করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী, এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। একটা জল্পনা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ঋতব্রতর সাথে যোগাযোগ থেকে ভাই এসব আমি বলতে পারবো না, কে কোথায় যোগাযোগ করছে না করছে। সে তো আপনারা মিডিয়া লিখে দিয়েছিলেন স্বপন দেবনাথ চলে গেছে ঋতব্রতের সঙ্গে, এই তো স্বপন দেবনাথ এখানে নাম, আমি বলতে পারবো না। এখনো সিদ্ধান্ত হয়নি, কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে, কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করবে। 21শে জুলাই নিয়ে পুলিশ যেমন আপনাদেরকে বললেন যে নানানভাবে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, সেই জন্য জানা যে পূর্ব দিক থেকে যে ঋতব্রত তৃণমূল যেটা করছে এই দিক থেকে কোনো ভয় কি আসছে? না, ওরা কিছুই নেই, ওরা 60টা লোক আছে পাশে, আর ওরা 20টা এমপি গেছে, 80টা মা, 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। কারো কনস্টিটুয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটুয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই প্রেস সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিন তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করেছে। অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সত্যি বিপদে রয়েছে, যারা জেল খাটছে, 14,000 কেস দিয়েছে আজ সমস্ত সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই তাদের পাশে কজন দাঁড়াচ্ছে সেটাই তো বড় কথা। আমি তো বলেই দিয়েছি, আগামী 1 বছর রোজগার করবো না, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের হয়ে নিঃসন্দেহে। শুধু তাই নয়, মানুষ মমতাদের সঙ্গে আছে। এই যে 41% ভোট পেয়েছে, বিজেপি 45% ভোট পেয়েছে, 4%-এর ভোটের তফাৎ, 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই 80 জনই আছে, বাড়ির সব লোকই কিন্তু ওদের সঙ্গে নেই। ওদের বাড়িতে কেউ যায় না, শুধু খবর কাগজওয়ালা আর দুধওয়ালা ছাড়া আর কেউ যায় না। রাজ্যের পথের সাথে প্রকল্প নিয়ে প্রশ্নের উত্তরে কল্যাণ ব্যানার্জি বলেন, সবই তো ওদের আতশকাচের তলায়, যা খুশি করছে করুক। আর গুন্ডা দমন আইন নিয়ে তার মন্তব্য, যারা গুন্ডা ছিল তারাই এখন গুন্ডা দমন করার কথা বলছে। 21শে জুলাই যারা পারবেন কলকাতায় আসুন। বর্ধমান থেকে তৃণমূল কর্মীদের ডাকও দিলেন কালীঘাট তৃণমূলের নেতা তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি। 21শে জুলাই শহীদ সমাবেশকে সামনে রেখে বর্ধমান পূর্ব বর্ধমানে দলীয় কর্মীদের নিয়ে প্রস্তুতি বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি। শনিবার 11 জুলাই বর্ধমানে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠক থেকে তিনি কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন। 21শে জুলাই যারা পারবেন কলকাতায় আসুন, আমরাই আসল তৃণমূল। কি বলছেন কল্যাণ শুনব। সবই তো আতশ কাজের তলায়, আমরা তো সবই খারাপ, ওদের সবই ভালো, দেখা যাক দেখা যাক না। এই মেদিনীপুরের গোপীবল্লভপুরে
মাটির রেট ছিল বা ওই বালির রেট ছিল 1100 টাকা, শুভেন্দু অধিকারীর সময় হয়েছে 1600 টাকা। দেখুন না কি হয়। ওটাকে আমি কাউন্টই করি না। কেন আপনি ওকে আপনি গুরুত্ব দেন, আপনি দিন, আমি দিই না। সোমবার থেকে গুন্ডা দমন যে বিল সেটা কার্যকরী হচ্ছে বলে শোনা যাচ্ছে এবং রাজভবন থেকে সবুজ সংকেত পাওয়া গেছে বলে জানা সবুজ সঙ্গে রাজভবন দিলে তো হবে না, এটা তো প্রেসিডেন্টের অ্যাসেন্ট দিতে হবে। কাদের কমিটি? কিসের কমিটি? হ্যাঁ, কি হয়েছে? যারা গুন্ডা ছিল তারাই গুন্ডা দমনের আইন আনছে। রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ, প্রাক্তন বিধায়ক অলোক মাঝি, দেবু টুডু, শান্তনু কোনার সহ জেলার তৃণমূলের একাধিক নেতা। স্লোগান দিয়ে কল্যাণ ব্যানার্জিকে স্বাগত জানান দলীয় কর্মীরা। তবে বৈঠকটি ছিল রুদ্ধদ্বার এবং সেখানে সংবাদ মাধ্যমের প্রবেশাধিকার কাজ ছিল না। একুশে জুলাই সমর্থনে বর্ধমানে কর্মী বৈঠক করে গেলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি। প্রস্তুতি বৈঠক শেষে ঋতব্রতপন্থীদের সমালোচনা করতে ছাড়লেন না। তৃণমূলের বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকারকে নিশানা করেন তিনি। কি বলেছেন শুনবো। 21শে জুলাই মিটিং এর জন্য আজকে প্রস্তুতি সভা করলাম এবং এই কথাও বললাম যে আজকে সত্যি সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিং এসে উপস্থিত হয়েছে তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলে আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে থ্রেট করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী। এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। দাদা, একটা জল্পনা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ঋতব্রতর সাথে যোগাযোগ থেকে ভাই এসব আমি বলতে পারবো না, কে কোথায় যোগাযোগ করছে না করছে। সে তো আপনারা মিডিয়া লিখে দিয়েছিলেন স্বপন দেবনাথ চলে গেছে ঋতব্রতর সঙ্গে, এই তো স্বপন দেবনাথ এখানে নামটা আমি বলতে পারবো না। এখনো সিদ্ধান্ত হয়নি। কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে, কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করবে। 21শে জুলাই নিয়ে পুলিশ যেমন আপনাদেরকে বললেন যে নানানভাবে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, সেখানে জানা যে উল্টো দিক থেকে যে ঋতব্রত তৃণমূল জেলা করছে এই দিক থেকে কোনো ভয় কি আসছে? না, ওরা কিছুই নেই। ওরা 60টা লোক আছে পাশে, আর ওটা 20টা এমপি গেছে, 80টা মাত্র। 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। কারো কনস্টিটুয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটুয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই প্রেস সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিনও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করে। অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।